আসসালামু আলাইকুম। আমরা কলার সাথে সাথী ফসল হিসেবে আলু দেখছি। তো এইখানে কৃষক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলার সাথে বাঁধাকপি আছে। এখানে পাশাপাশি নতুন ফসল হিসেবে আমরা উত্তরবঙ্গে এখানে বিট দেখতে পাচ্ছি। এই বিটের চাষ উত্তরবঙ্গে এখনও সম্প্রসারিত না। এই বিট আমি দেখলাম যে ঢাকার কারণ বাজারে প্যাকেজিং হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কন্টেইনারে প্যাকেজিং হয়ে ওইখানে 6 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপ এগুলাতে যাচ্ছে, ইউরোপের বাজারে, মধ্যপ্রাচ্যের বাজারে। তো আমাদের উত্তরবঙ্গে আমাদের প্লাস পয়েন্ট হলো যে আমাদের বলা যায় উত্তরবঙ্গ এখন গোটা দেশের শাকসবজির স্টোরেজ বলা যায়, হাব বলা যায়। যে এইখান থেকে সকালে ট্রাক লোড হয়ে ঢাকার কারওয়ান বাজারে চলে যায় এবং এখানকার উত্তরবঙ্গের কলা বরগুনা, পটুয়াখালী, বরিশাল পর্যন্ত, খুলনা এদিকেও যায় আমাদের কলা। তো আমাদের সম্ভাবনা হলো যে আমাদের কাছাকাছি সৈয়দপুর বিমানবন্দর আছে, এটা আন্তর্জাতিক মানে করার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাইছি, কিন্তু এটা এখনও বাস্তবায়ন না। এইটা যদি বাস্তবায়ন হয়, আমরা আমাদের সবজিটা শুধু ঢাকার বাজার মুখী আছে এখনও। তো এইটা যদি আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর এইটা যদি এখানে কার্গো বিমান উঠানামা করে, যাতায়াত করে, তাহলে সরাসরি উত্তরবঙ্গ থেকেই মধ্যপ্রাচ্য আর ইউরোপের বাজারে সরাসরি সবজি যাবে 6 ঘন্টার মধ্যে। এইটা আমাদের দরকার এখন বেশি, কারণ আমাদের উত্তরবঙ্গ থেকে সবজি ঢাকার কারওয়ান বাজারে পৌঁছাবে, তারপর এখান থেকে প্যাকেজিং হয়ে মধ্যপ্রাচ্যে যাবে। এটা একটু মানে প্রসেসিংয়েও সমস্যা, আমাদের পরিবহনেও খরচ কস্ট অনেক বেশি, এবং সেই পণ্যটা এত ঘন্টা পর কতটুক সতেজ থাকবে এটারও একটা বিষয় আছে, কেন অনেক ফাইটোস্যানিটারি বিষয় আছে, সেই বিষয়গুলো তো নিয়ন্ত্রণ করা হয় এগুলো দিতে গেলে। তো আমাদের এইটাই এখন চাওয়া থাকবে যে আমাদের সৈয়দপুর বিমানবন্দরটাকে এইখানে যেন কার্গো বিমানের এবং সবজি প্রসেসিংয়ের জন্য প্রসেসিং সেন্টার যেন তৈরি হয়।